ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবার তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমার নিমন্ত্রণ ছিল দোতলায় বিলাসী দিদির ঘরে, তার বড় মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ। কিন্তু আমি যে সময় ঢুকলাম এসে দেখি কি কেক টেক কাটা হয়ে গেছে, সমস্ত অতিথিরা যারা আসছিল তারা খাওয়া দাওয়া করে চলেও গেছে। আমি কিন্তু একদম বিলাসী দিদির উপরে, মাথার উপরে থাকি। মাথার উপরে মানে আর কি উপরের ফ্ল্যাটে থাকি আর কি। সেইখান থেকে আমি নিচেই একটু এক সিঁড়ি নিচেই নামে আসবো দিদির বাসায়। আসতে আসতে আমার এত দেরি হয়ে গেছে, সেই জন্য অবশ্য এত দেরি হয়ে গেছে ব্যাপার কি, ওই আসলে আজকালকার মানুষ তো আর যারা অতিথিরা আসে সবাই ঢাকা শহরে 11টার মধ্যেই ফেরার চেষ্টা করে, কারণ রাত 11টা বাজে গেলেই সব বিল্ডিংয়ের দরজা বন্ধ হয়ে যায়। এই জন্যই এই দিদির সাথে আর বিলাসী দিদির বৌদি আমার শাড়ির সাথে মিলে গেছে, সেই কথাই বলতেছি। যাই হোক, এসে দেখি যে কয়েকজন আছে আর সবাই চলে গেছে। ভাবছিলাম সুন্দর করে একটা বড় ব্লগ বানাবো দিদির মেয়ের জন্মদিনই, দিদির মেয়ে যে হলো কেক টেক কাটবে সেই সুন্দর মুহূর্ত সময়, বা যা যা হবে সব কিছু একটু সুন্দরভাবে স্মৃতি ধরে রাখার জন্য ভালো একটা ব্লগ বানাবো। কিন্তু আমি এসে দেখি সব শেষ হয়ে গেছে, সবাই ফিরেও গেছে অতিথিরা। যাই হোক, যারা যারা আছে ছেলে পেলে এই খেলাধুলো করতেছে দু একটা। আর যে আমার সাথে সাথে এই আমাদের একই বিল্ডিংয়ের যে দিদিরা আছে, উপরের 4তলার দিদি আছে, তারপরে এই বিলাসী দিদির অপোজিটের ফ্ল্যাটের যে দিদি আছে উনিও আসছেন একটু দেরি করে। সেই কয়জন মিলে একটু আমরা আড্ডা টাড্ডা দিচ্ছি, গল্প করতেছি, আর প্রায় কয়জনই চলে গেছে আমি এসে দেখতেছি। দিদির ঘরে মাঝে মাঝেই আসা হয়। আরও অনেক অনুষ্ঠান হয়, যেমন ধর্মীয় অনুষ্ঠান, ভোগ টোক, তারপরে উপাসনা, এগুলো হয়। এইটা হচ্ছে গিফটের একটা ছবি, জন্মদিনের গিফটে পাওয়া ছবি। সিনারিটা খুব সুন্দর, তোমাকে একটু দেখালাম। এই দেখো যে ওই কেক টেক কাটা হয়ে গেছে, ভাগ টাক করে খাওয়া হয়ে গেছে, শেষের যে বস্তুটুকু তোমাকে দেখাচ্ছি, যদিও ছবি আছে, ছবিটা একটু দেখাবানে। এই যে হচ্ছে কেক কাটার আগের মুহূর্তে যে সময়গুলো, শুভ মুহূর্ত, সেইগুলোর সময় এই মেয়ের হলো জন্মদিন ছিল। সেই জন্মদিনের আসল সুন্দর কেকটার ছবি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বিলাসী দিদি এবং তার বড় মেয়ে, আর এই হচ্ছে আমাদের 4তলার দিদি। আর ইনি একজন অতিথি, অবশ্য ওনারে আমি চিনতে পারতেছি না। এই যে আমাকে এই এখন যারা যারা আমরা এখানে বসে আছি, এরা সবাই হচ্ছে আমরা একই বিল্ডিংয়ের, সবাই একই জায়গায় একসাথেই থাকি এক বিল্ডিংয়ে। আর হচ্ছে অতিথিরা যারা বাইরে বাইরে থেকে আসছিল প্রায় সবাই চলে গেছে। আমরা একটু নিজেদের মতো করে আড্ডা দিচ্ছি এই জন্যই, কারণ আমাকে তো আর গেট বন্ধ হয়ে যাওয়ার ভয় নেই এবং বাইরে কোথাও যাব না। ওই জন্যে আমাকে যার বিল্ডিংয়েই, সেই জন্য আমরা আর কি একটু গল্প টল্প করতেছি, একটু সময় নষ্ট করতেছি, কোনো ব্যাপার না। এদিকে রান্নাবান্না অনেক কিছুই আছে, অনেক কিছুই খাওয়া হয়েছে, অনেক কিছু এখনও অনেক কিছু রয়ে গেছে। এই হচ্ছে এই ঘরের দাদা, উনি খুব যত্ন সহকারে একা একা একদম নিজের হাতে করে সবাইরে পরিবেশন করছেন এবং সবাই দেখভাল করে কার কি লাগবে না লাগবে সবই একাই দেখছেন সুন্দরভাবে। আমি সবখানে গিয়ে সবাইরে বলি যে কাছের মানুষ দেরিতে আসে, কাছের মানুষই সব কিছুতে দেরি হয়, আর দূরের লোকজন চলে আসে, দূরের লোকজন সময় মতন আসে। সেই একই কাজ আমি নিজেই আজকে করলাম, যে সবাই আসে ফিরেও যেতে পারলো আর আমি উপর থেকে নিচেই নামে আসতে দেরি হয়ে গেল। দিদির এই ফ্ল্যাটটা হচ্ছে পুরোটাই নতুন, এই পুরো বিল্ডিংটাই হচ্ছে নতুন। এখানে যারা যারা আছে সবাই হচ্ছে নতুন প্রথমবার যার ফ্ল্যাটে উঠেছে আর কি, একদম নতুন বিল্ডিং করা। এই জন্যই যার নিজের মতো করে যার যেমন পছন্দ সেরম করে হচ্ছে ঘরগুলো, ফ্ল্যাটগুলো সাজায় নিছে, মানে যার রুচি মতন আর কি। এটা হচ্ছে বিলাসী দিদির ড্রয়িং রুমটা, সে ডাইনিং এবং ড্রয়িং একসাথে আর কি। ড্রয়িংয়ের মাঝখানে কোনো এমনি আছে, গ্লাস দেওয়া আছে মাঝখানে একটা, কিন্তু আর কি একসাথে আর কি করা। আমরা একদম লাস্ট, এই হচ্ছে যারা খেতে বসে পড়েছি একদম লাস্ট পর্যায়ে, শেষে হচ্ছে আমরা খাচ্ছি সবাই আর কি। আমরা এই উপরের দিদি, তারপরে অপোজিটের দিদি, আমরা খেয়ে নিচ্ছি। খাবারের প্লেটে হচ্ছে শুধু চিকেন আর সবজি, সালাদ, যা খাসি টাসি অন্য কিছু আছে ওগুলো তো আর আমি নেব না।
আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বিল্ডিংয়ে মানে আমি আর একজন আছে অবশ্য ভাড়াটিয়া। আমাদের বিল্ডিংয়ে যারা যে কয়জনই আছে একদম 9 তলা পর্যন্ত, 10 তলায় ছাদ, সবাই হচ্ছে সনাতনী। এখানে আমরা সবাই যারা যারা আছি এই জন্য মন্দির আছে উপরে আমাকে ছাদের উপরে, ওই জন্যই সবাই আমরা সনাতনী। আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।